বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, 90-এর সফল ছাত্রগণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী ও আমাদের প্রিয় সহকর্মী কাউন্সিলর, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের অনুসন্ধানের দাবিতে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব কামাল আহমেদ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, সাবেক সংসদ সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, সংগ্রামী জননেতা, আপসীন নেতা, অনরবর্ষী বক্তা জনাব শামসুজ্জামান দুদুভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আন্দোলন সংগ্রামের অনেক পরীক্ষিত নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় সহকর্মী, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় সহকর্মী ছোট বোন অ্যাডভোকেট রুমা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবার, সময় সংকীর্ণ, বক্তব্য প্রভাবিত করার সময় সুযোগ নেই। 12টার মধ্যে আমাদের এই আলোচনা সমাপ্ত করতে হবে, তাই আমি অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে বলতে চাই যে পতিত স্বৈরাচারী সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা সর্বপ্রথম তারা মনে করেছিল যে আমাদের নেতা এম ইলিয়াস আলী এবং চৌধুরী আলমদেরকে যদি গুম করা যায় তাহলে হয়তো একটি ভীতি সংস্কৃতি সৃষ্টি করে, ভয়ভীতি সৃষ্টি করে আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে। কিন্তু তাদের এই ধারণা ভুল হয়েছে। তাদের এই যে ভ্রান্ত ধারণা তা প্রমাণ করেছে পরবর্তীতে যে আমাদের ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুম হওয়ার পর আন্দোলন আরো বেগবান হয়েছে, গতিশীল হয়েছে, আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এই স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছে। তারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা মামলা করে তারা দেশে যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর স্বৈর শাসন তারা বাংলাদেশে কায়েম করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বললে, গণতন্ত্রের জন্য কথা বললে, নির্বাচনের জন্য কথা বললে আমাদের বিরুদ্ধে নেমে আসতো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। সেই নির্যাতন করে আমরা দেখেছি কিভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে আমরা জানি যে 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা হয়েছে এবং 3000-এর বেশি নেতা কর্মীদেরকে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, যে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। এই পর্যন্ত চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ এবং সুমন সহ প্রায় 1400-এরও বেশি নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। আমরা পরবর্তীতে এই যে ঐতিহাসিক ছাত্র, এই যে 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে বিজয় সূচিত হয়েছে তার পরবর্তীতে আমরা যে আয়নাগরের সন্ধান পেয়েছি, সেই আয়নাগরের মাধ্যমে আমরা কিছু নেতা কর্মীদেরকে বেরিয়ে আসতে দেখেছি। তারপরে সেই আসল যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আমরা জনগণের কাছে সেইভাবে প্রকাশ পাইনি। সেটা আমরা দেখেছি আসল যে ভাবে তাদেরকে নির্যাতন করেছে সেই নির্যাতনের চিত্র জনগণ এখনো দেখতে পাইনি। প্রিয় বন্ধুরা, আমরা জানি গুম কমিশন হয়েছে, সেই গুম কমিশন আজ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে জনগণ এখনো জানে না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো আজ পর্যন্ত এই খুনিদের যে
নৃশংস নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান আজকে পর্যন্ত কোনো আজকে বিচারের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তারা সংস্কারের কথা বলছেন, আমরা সংস্কারের পক্ষে, আমরা পক্ষে রয়েছি, আমরা সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দফা রাষ্ট্র সংস্কার মধ্যে রূপরেখা আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। এই একটি দফার মধ্যে আমাদের রাষ্ট্রের যে উল্লেখযোগ্য যে বিষয় সংস্কারগুলি রয়েছে, তারপরে আবার তারা যে দ্রুত সংস্কার করে তারা নির্বাচনের কথা বলে যাচ্ছেন, কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ তারা ঘোষণা করছেন না। এই যে তারা জনগণকে কি বিভ্রান্তির মধ্যে ধোঁয়াশের মধ্যে রেখেছেন, আজকে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন 7 মাস পেরিয়ে গেল, কিন্তু তাদের ভূমিকা আজকে স্পষ্ট। আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। তারা কি করতে যাচ্ছেন, তারা কি উদ্দেশ্য? তারা অনির্বাচিত সরকার, তারা জনগণের নির্বাচিত সরকার নয়। তারা আসছেন আমাদের এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের সকল জনগণের সমর্থন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট করে তারা সৃষ্টি করেছেন। আমরা সব ধরনের সাহায্য সহযোগিতায় সরকারকে করতে চাই, গঠনমূলক সমালোচনা করছি, কিন্তু এই সরকার মনে করছে যে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। 16 বছর এদেশের মানুষের নির্বাচন তারা থেকে তারা বঞ্চিত হয়েছে। সেই 16 বছরে তারা 2008 নির্বাচন ভোট দিতে পারে নাই, 2014 ভোট দিতে পারে নাই, 2018 ভোট দিতে পারে নাই, 2024 জামি হয়েছে। তাই জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তাই আমি মনে করব যে দ্রুত সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণা করুন। যে কারণে শফি আলম, ইলিয়াস আলী তারা আজকে গুম হয়েছে, তাদেরকে সন্ধান দেওয়ার জন্য, তাদের খুঁজে বের করার জন্য আপনার গুম কমিশনকে আপনার তাগিদ দেন দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে স্পষ্ট করার জন্য তার কোথায় আছে, কি অবস্থা আছে জনগণ জানতে চায়। আমরা চাই যে তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসুক। আমরা মনে করি না এখনো যে ইলিয়াস আলী, শফি আলম আমাদের মাঝে নাই। আমরা মনে করি তারা এখনো দৃশ্যমান আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনুভব করি। তাদের এই গুম হওয়ার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং আমরা বাংলাদেশে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছি। তাই আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছিল আমাদের ওই শফি আলম, ইলিয়াস আলী, তারা যে টিপাই মুখ এবং তারা ট্রানজিট করিডোরের জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে জীবন তারা বাজি রেখে লড়াই করেছে, আজকে জনগণ জানতে চায় তাদের অবস্থান কোথায়। এই সরকারের কাছে স্পষ্ট করতে হবে। এই সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করবেন, এটা আমাদের দাবি। এই কথা বলে আগামী দিনে আমাদের এই নির্বাচনের দাবিতে যেন রাস্তায় জনগণ আবার নামতে না হয়, তার আগেই রোড ম্যাপ ঘোষণা করবেন। তা না হলে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য, যে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। এই কথা বলে আগামী দিনে আমরা তার সুখে দুঃখে বিপদ আপদে এই দেশের জনগণের পাশে থেকে আমরা লড়াই করেছি। আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রাম করে আগামী দিনে আমাদের চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এবং শফি আলমকে আমাদের